নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো ডিজায়ার অ্যান্ড জয়, ইচ্ছা এবং আনন্দ। গুরুজি বলছেন সকল আকাঙ্ক্ষাই সুখের জন্য, এটাই প্রতিটি আকাঙ্ক্ষার লক্ষ্য, তাই না? তবুও কতবার তোমার আকাঙ্ক্ষা তোমাকে লক্ষ্যের দিকে নিয়ে যায়। আকাঙ্ক্ষা পূর্ণ হলে আরও আকাঙ্ক্ষার জন্ম দেয়। তুমি কি আকাঙ্ক্ষার প্রকৃতি সম্পর্কে ভেবে দেখেছো? এর অর্থ কেবল আগামীকাল আনন্দ, এখন নয়, তাই না? কিন্তু আনন্দ কখনোই আগামীকাল নয়, এটি সর্বদা এখনই। যখন তুমি আনন্দিত তখন তোমার আকাঙ্ক্ষা কিভাবে থাকতে পারে? আর যখন তুমি আকাঙ্ক্ষার আড়ালে থাকো তখন তুমি কিভাবেই বা আনন্দিত হতে পারো? আকাঙ্ক্ষা তোমাকে সুখের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়, আসলে তা পারে না, কারণ সেই কারণেই এটি মায়া। আর্ট অফ লিভিংয়ে 1 থেকে 5 মার্চ পর্যন্ত, মানে যখন এই নলেজ পয়েন্টটা গুরুদেব দিয়েছেন সেই সময় 1 থেকে 5 মার্চ পর্যন্ত ভারতের সকল স্তরের অংশগ্রহণকারীরা অ্যাডভান্স কোর্সে অংশগ্রহণ করেছিলেন। আশ্রমটি কর্মব্যস্ত ছিল, বিপুল সংখ্যক তরুণ ভক্ত থাকা সত্ত্বেও কোর্সটি অস্বাভাবিকভাবে নীরব ছিল, যা রঙের উৎসব হোলির উচ্ছ্বসিত উদযাপনের মাধ্যমে উদযাপিত হয়। তোমরা খোলা আকাশের নিচে সৎসঙ্গের আয়োজন সবাই করেছিলেন আর কি, এবং শব্দ এবং আমাদের হৃদয়ের স্পন্দনের সাথে সেই পূর্ণ যে পূর্ণিমার চাঁদ, সেটা সবাইকে উজ্জ্বল রঙে আনন্দিত এবং বৃষ্টিতে, আনন্দের বৃষ্টিতে আনন্দিত করে এবং গুরুদেবের জ্ঞানে কৃতজ্ঞতার অশ্রুতে ভিজিয়ে তুলেছিল। তো অ্যাডভান্স কোর্সের কথা আমি আগেও বলেছি, যারা সুদর্শন ক্রিয়া শিখেছেন আর্ট অফ লিভিংয়ের তারা অ্যাডভান্স কোর্স অবশ্যই করবেন, অবশ্যই বসবেন। আর আজকের যে নলেজ পয়েন্ট সেটা হলো ইচ্ছা এবং আনন্দ। এখানে গুরুজি একটাই কথা বলতে চেয়েছেন যে আমরা সবসময় আকাঙ্ক্ষা করি কিসের জন্য? সুখের জন্য, এবং সেই আকাঙ্ক্ষা আমাদের সত্যি সত্যি আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পরে তারপরে আবার কি হয়, আর একটা আকাঙ্ক্ষার জন্ম দেয়। তো সেই জন্য আকাঙ্ক্ষা সবসময়, আকাঙ্ক্ষার অর্থ হচ্ছে এটা হচ্ছে আগামীকালের আনন্দ, এখন নয়। কিন্তু আনন্দ কখনোই আগামীকাল হতে পারে না, এটা সর্বদা এখনই। তো যখন তুমি আনন্দিত তখন তোমার আকাঙ্ক্ষা কিভাবে থাকতে পারে? তো সত্যি সত্যি যখন আমরা খুব আনন্দে থাকি তখন আমরা কিন্তু, আমাদের কিন্তু এতটা আকাঙ্ক্ষার প্রতি মনটা যায় না, আকাঙ্ক্ষার প্রতি মানসিকতাটা যায় না। হ্যাঁ, তো সেই কারণে গুরুজি বলছেন যে যখন আমরা আনন্দিত তখন আমাদের মনটা কিন্তু আকাঙ্ক্ষার প্রতি এভাবে যায় না। আর যখন তুমি আকাঙ্ক্ষার আড়ালে থাকো তখন তুমি কিভাবে আনন্দিত হতে পারো? তো আকাঙ্ক্ষার আড়ালে থাকলে তো আর আনন্দিত হওয়া যায় না, তাই না? তো সেটাই গুরুজি বলছেন। তো সেই জন্যে বলছেন যে আকাঙ্ক্ষা হচ্ছে মায়া। তো সেই জন্যে গুরুজি সবসময় বলেন না যে আনন্দ এখনই, এবং সব সময় বর্তমানে থাকো এবং তাহলে আনন্দ উপভোগ করতে পারবে। এই ছিল আজকের নলেজ পয়েন্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কৃতজ্ঞতা স্বীকার না করে পারছি না, সেটা হচ্ছে যে ডেসক্রিপশন বক্সে যে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে আমি প্রচুর রেসপন্স পাচ্ছি, এবং আপনাদের যে ভালো লাগছে এই জ্ঞান সঙ্গমের নলেজ পয়েন্ট, ছোট ছোট করে ভিডিও প্রত্যেক দিনই আমি দেওয়ার চেষ্টা করছি, তো এবং দিচ্ছিও। তো সেইটায় যে সবারই ভালো লাগছে এটাতেই আমি আনন্দিত।
আমার কাছে অনেক ফোন আসে, প্লাস হোয়াটসঅ্যাপ মেসেজও আসে। তো আপনাদের আবারও আমি বলছি, কমেন্ট বক্স আমি রাখছি না, কিন্তু যার যা কমেন্ট আছে, হ্যাঁ, যার যা কিছু শেয়ার করার আছে, প্লিজ আমাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।